এসআইআর নিয়ে যা সব কাণ্ড কারখানা চলছে, আজকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা ভালো বোমা ফাটালেন রীতিমতো, যেখানে শুনানির জন্য অমর্ত্য সেনকে ডেকে পাঠানো হয়েছে এমনটাই কথা তিনি বললেন। অমর্ত্য সেনকে কি বলেছেন তিনি এই নিয়ে শোনায় একবার। এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম, হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে, দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যাকে দেখে, যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। আর ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর থেকে ফেরার সময় এসআইআর নিয়ে আবারও সুর চড়ালেন। কি বললেন? এসআইআর এর ব্যাপারে আমি সবাইকে বলবো, ভুল ভাল করছে ইলেকশন কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে, এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। আপনাদের বলবো, আপনারাই ক্রস চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমাদের পাশে দাঁড়ানোর দরকার নেই। এই জায়গা থেকে গেরুয়া শিবিরও পাল্টা সুর চড়াচ্ছে দিলীপ ঘোষ। এই 58 লক্ষ বাদ গেছে, উনি হাড়বাজার বেরিয়ে গেছে, কিচ্ছু করতে পারেন চোখের সামনে। মৃত ভোটার তো গেছে, অন্য জায়গায় চলে গেছে। যারা ঢুকে পড়েছিল তারাও ভোটারের ফর্ম নিতে আসেনি, ফর্ম নিলে জমা দেয়নি, 58 লক্ষ বাদ গেছে। আর শুধু তো বিষয়টা এখানে থেমে থাকেনি, একেবারে আইন আদালতের বিষয়ও গেছে, যেখানে আপনাদের মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি সুপ্রিম কোর্টে পর্যন্ত যাবেন। এইটা নিয়েও শ্রমিক ভট্টাচার্যের বাইট এসছে। কি বলছেন শুনুন। জালিয়াতি আর তৃণমূল তো সমর্থক হয়ে গেছে। 100 দিনের কাজের সবচেয়ে বেশি লুটের পরিমাণ হচ্ছে পশ্চিমবঙ্গে। দিনের পর দিন সুপ্রিম কোর্টে যাচ্ছেন, মানুষের দেহ করের টাকা খরচা করছেন, আর ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেকবার পরাজিত হচ্ছেন। এখন মুখ্যমন্ত্রী কালো কোট পরেই যান, আর মুখ্যমন্ত্রী সবুজ রঙের ব্লেজার পরেই যান, ফলাফল কিন্তু একটাই হবে, সেটাও মুখ্যমন্ত্রী জানেন। মানুষ অনেক নাটক দেখেছে, তবে এই চিত্রনাট্য অত্যন্ত দুর্বল, কোনো সুবিধা হবে না। শোনবো এসআইআর যদি কমিশনের মনে হয় যে কিছু গন্ডগোল আছে, ডাকবে, খতিয়ে দেখবে, খুব স্বাভাবিক ব্যাপার, এতে অস্বাভাবিকত্বের কিছু নেই। কিন্তু অস্বাভাবিক জায়গাটায় যাচ্ছে কেন, এটা নিয়ে তো প্রশ্ন উঠতে পারে। এটা কি এই কারণে যে বিজেপি এই জায়গায় এসআইআরটাকে নিয়ে গেছে যেন এসআইআর হলেই সরকার পড়ে যাবে, যেন সরকারটা টিকেই ছিল ভুয়ো ভোটারে, ভুতুরে ভোটারে, এছাড়া তার কোনো ভিত্তি নেই। এর পাল্টা মানে ন্যারেটিভ সেট করতে গিয়ে কি তৃণমূল সুর চড়াচ্ছে এবং এই এত রকম রাজনৈতিক আকচাকচি? বেনি মাধব এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে? শ্রমিক ভট্টাচার্য তো ভালো কবিতা আবৃত্তি করেন। উনি জয় গোস্বামীকে দেখলে পরে কি এই জয় গোস্বামী যদি ওনাকে এই লাইন দুটো জিজ্ঞেস করে, উনি কি উত্তর দেবে? যে নির্বাচন কমিশনার জয় গোস্বামী থেকে অমর্ত্য সেন, যদি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ধরি, মোহাম্মদ শামী যাকে জড়িয়ে ধরে নরেন্দ্র মোদী কেঁদেছিলেন, যদি আপনার বিশ্বকাপ ফাইনালের পরে নরেন্দ্র মোদী নিজের নামাঙ্কিত স্টেডিয়ামের ওই ছবিটা মনে থাকে, তাহলে মোহাম্মদ শামীকে যদি এসে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হয়, তাহলে আপনার পুরো সার বিষয়টাকে নিয়ে এক যে সংশয়, আমি যদি বিজেপির মতো করে ভাবি যে তৃণমূল তৈরি করতে চাইছে বলে বিজেপি অভিযোগ করছিল, তাহলে জয় গোস্বামী থেকে মোহাম্মদ শামী যখন নোটিশ পান, তখন তো সত্যি সত্যি বেনি মাধবকে অনেক প্রশ্ন জয় গোস্বামী করতে চাইবেন। বেনি মাধবকে না পেলে আপাতত তার কবিতার ভক্ত শ্রমিক ভট্টাচার্যকে করতে চাইবেন। যদি আপনি ধরেন যে কে, এখন কিন্তু এরকম আর ব্যাপার নয় যে কে নোটিশ পাচ্ছে, বরঞ্চ আমার মনে হয় যে সেলিব্রিটিদের মধ্যে কথাবার্তা হচ্ছে, এই তোকে সারে ডাকেনি, দেবকে ডাকলো, অন্য হিরোকে কেন ডাকলো না, জয় গোস্বামীকে ডেকেছে, সুবোধ সরকারকে কখন ডাকবে। মানে নোটিশ দেওয়াটাই যেন ইলেকশন কমিশন নিজের এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে সেটা রাজনৈতিকভাবে, যাকে বলে একটা বাংলাদেশি শব্দ ব্যবহার করলে, খিল্লি করার মতো জায়গায় চলে গেছে।
আমি আবার বলছি যে মোহাম্মদ শামী বা কান্তি গাঙ্গুলি, তাহলে তো প্রশ্ন উঠবে যে কান্তি গাঙ্গুলিকে যদি আপনি নোটিশ পাঠান তাহলে উনি নির্বাচন লড়তেন কিসের ভিত্তিতে? যে মনোজ আগরওয়াল এখন চিফ ইলেকশন কমিশনার, তিনি তো বামফ্রন্টের আমলেও আমলা হিসেবে কাজ করেছেন, তাহলে কি তিনি তখন ধরতেন যে কান্তি গাঙ্গুলি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী? আমি আবারও বলছি যে পুরো ব্যাপারটাকে বিজেপি যে পর্যায়টায় নিয়ে গেছে, তাতে বাঙালির কাছে এই স্যার একটা নতুন মানে শত্রু হিসেবে উপস্থাপিত, যেটা তৃণমূলকে করতে হচ্ছে না। আমি আবার মানে মোহাম্মদ শামী বা অমর্ত্য সেনকে আপনি অপছন্দ করতে পারেন, পছন্দ করতে পারেন, যিনি নোবেল পেয়েছেন, যদি সত্যি সত্যি তাকে স্যারের নোটিশ পাঠানো হয় তাহলে কোনটা প্রশ্ন এসে দাঁড়াবে? তাহলে দাঁড়াবে না যে স্যারটা নিয়ে সত্যি সত্যি বিজেপি বা নির্বাচন কমিশন কি করতে চাইছে? আমার মনে হয় যে স্যারটা বিজেপি একটা অস্ত্র তুলে দিল তার বিরোধীদের কাছে, যে সত্যি সত্যি কি হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।